মুসলমানের সময় খ্রিস্টানের বাচ্চা আমার বলার উদ্দেশ্য এই জায়গায়, ও শঙ্করপুর গ্রামের মানুষেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, খ্রিস্টানের বাচ্চাটা তৈরি হয়ে গেলে আজ ওই মনোরম দেখে দোস্ত বন্ধুকে বলল, ও বন্ধু আমাকে আর দেরি করো না, কারণ আমি হলাম খ্রিস্টানের বাচ্চা। পৃথিবীর বহু দেশে আমি ভ্রমণ করেছি, আমি বহু জায়গায় গিয়েছি, এত সুন্দর আরামদায়ক জায়গা পৃথিবীতে আর হয়নি, আর হবে না। ও মুসলমানের বাচ্চা, দোস্ত তুমি আমায় দেরি করো না, আমাকে তুমি কলমা পড়িয়ে দাও, আমাকে মুসলমান করে দাও। ওই সময় মুসলমানের বাচ্চা বলল, দোস্ত একটু দাঁড়িয়ে যা, মুসলমান হওয়াটা ছেলে খানা নয়, মুসলমান হতে গেলে তোকে এখন ওযু করতে হবে, শরীর পাক হতে হবে, তোকে ওযু করতে হবে, গোসল করতে হবে, তোকে সুন্নাত মোতাবেক রেখে। আর আমার নবী তো এখানে না, আমার নবী রওজা সোনার মদিনা, এই মক্কা বাইতুল্লাহ থেকে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। এই আসিফি নামকে আমার নবী আরাম ফরমাচ্ছে, কিন্তু না 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 না, আর আমার নবীকে না আল্লাহ বানালে, আল্লাহ জান্নাত জাহান্নাম, আল্লাহ আসমান জমিন বাইতুল্লাহ বানাতেন না। সেই নবী দিকে মুতাজ্জা হয়ে আরে বাইতুল্লাহ দিকে স্মরণ করে শরীরটা পাক করে আসো, যাও যাও, রীতিনীতি নিয়মগুলো বলে দিলেন, পাক হয়ে আসলেন। আর ইমানের কলমা বাইতুল্লাহ দেখে দেখে আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। মদিনার নবী 1000 বছর আগে বলে গেল, ও শঙ্করপুরের মানুষেরা, মোল্লাপাড়া মানুষেরা, তোমরা স্যানিটাইজার ব্যবহার করবে। কি বলে গেছে মদিনার নবী? শুনেছেন তো? এই কোথায় শুনলেন? এটা আমি বাড়তি বলছি আপনাদেরকে। মদিনার নবী বলে গেছে স্যানিটাইজার, এরা বলছে হ্যাঁ জানা, সরকার বলেছে নাকি গো স্যানিটাইজার ব্যবহার করবে। মদিনার নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছে। জি নিয়ম সিস্টেম বলে দেবো, অবশ্যই বলে দেবো। জি মদিনার নবী বলেছে, মানতে পারলে না, দেশের সরকার বলেছে চামড়া তুলে নেবেন না ব্যবহার করবে, ওই জন্য তুমি মানছো। ঠিক মার হয়েছে তো? হ্যাঁ, রাস্তায় বেরোলে মারছিল তো নাকি? আপনি বলে রাস্তায় বেরোতে আপনারা ইউটিউব দেখেছেন তো, আপনারা বলুন মেরেছে তো, কিসের জন্য মেরেছে? সরকারের কথা তুমি শোনো না, কারণ সরকার এলান করেছে বাড়িতে বার হবে না, তোমরা এই জিনিসগুলো ব্যবহার করো, মাস্ক ব্যবহার করো। বিডিং যারা থাকবে তাদেরকে মার্চে তুলে নিয়ে যাচ্ছে। মদিনার নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজ থেকে 1500 বছর আগে তোমাকে সেটাও বলে গেছে, কিন্তু সেটা দাম দাওনি। কথা বুঝতে পেরেছেন? মদিনার নবী বলেছে যারা স্যানিটাইজার ব্যবহার করবে তাকেই আমি হাউজে কাউসারে পানি পান করাবো। এই আবার কি ওয়াজ রে ভাই? যত রাত হচ্ছে হুজুর আবার এই আবার অন্যদিকে ওয়াজ হচ্ছে কেন? মুসলমান শুনে গেলেন, জেনে গেলেন, কসম সে বলে গেল, নিশ্চয়ই এই ওয়াজ ইউটিউবাররা ইউটিউব করছে, শুনে নেন। যদি এই রীতিনীতি মুসলমানের বাচ্চারা যদি এই রীতিনীতির উপরে যদি চলে, মদিনার নবী বলেছে না 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 না, তোমাদের শরীরের ভিতরে কখনো মহামারী ভাইরাস আসতে পারে না। আপনি প্রমাণ দেন, আজও পর্যন্ত সঠিকভাবে না মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, ওদের কখনো করোনা হয় না। হয়েছে একটা প্রমাণ আপনার এলাকায় আছে যারা 5 ওয়াক্ত পাবন্দি নামাজ পড়েছে, করোনা
খবর পেয়েছে নিজামুদ্দিনে দিয়েছিল, নিজামুদ্দিনে জি ওটা মিথ্যা দিয়েছিল, যারা দিয়েছে তারাই হয়ে গেছে, কিন্তু বেখুরুস খালাস এরা হয়েছে, এরা খালাস হয়ে গেছে, এদের কোনো করোনা ধরা পড়ে না, যাদেরকে বলেছিল আর যারা বলেছিল তাদের হয়ে গেছে। কত বুঝতে পেরেছে? আমার আল্লাহ বলেছে ধৈর্য ধর, আমি সব নমরুদ ফেরাউন সাদ্দাত হামানকে আমি চুপিয়ে মেরেছি, তোরা ঠিক জায়গায় থাকবি। সব নমরুদ এখনকার যে নমরুদ গুলো আছে এদেরকেও চুপিয়ে আমি মারবো, খালি সময়ের অপেক্ষা, তোদের জায়গাটা তোরা ঠিক না। কারণ আমি আল্লাহ তোদেরকে যখন বানাই তখন আমার ফেরেশতা বলেছিল আল্লাহ বানাও না এই শঙ্করপুর মুসলমান তথা এমন করে পৃথিবীর কোন মানব জাতিকে আল্লাহ তুমি বানাবে না, কারণ এরা পৃথিবীর জমিনে যে গালিগালাজ করবে, মারপিট দাঙ্গা হাঙ্গামা করবে, আল্লাহ এদেরকে বানাবেন না। আমার আল্লাহ সেদিন বলেছিল একটাই কথা, আমি যা জানি, জোরে বলো, আমি যা জানি তোমরা তা জানো না। বাবু আমি এখানে এসে গুনাহ করব এ খবর আমার আল্লাহ আগে থেকে জানে তো। হ্যাঁ, আমার হায়াত যতটুকু আছে 50 থেকে শেষ পুরো 50-এর ভিতরে আগে পরে কেউ না জানলে জানে কে? আমার আল্লাহ। আল্লাহ জেনে শুনে বুঝে তো পাঠিয়েছে আমাদেরকে নাকি? হ্যাঁ, আল্লাহ তাও বলেছে তোরা গুনাহ করে ফেলবি, খালি সেরে গুনাহটা করবি না, গুনাহ করে ফেলেছিস তওবা করে ফেল, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেই, আমার রহমতের ছায়া করে তোদের টেনে নেবো। বলুন না সুবহানাল্লাহ। না করে ফেলেছি শয়তানের আশোয়াশায় পড়ে, এখনো সময় আছে তওবা করে নেন, এখনো সময় আছে তওবা করে নেন। মদিনার নবী কি বলে দেখো, তোমরা যদি দিনে 5 ওয়াক্ত যদি ওযু করতে না, এই ওযুটাই হবে তোমাদের স্যানিটাইজার। জোরে বলুন, আরো জোরে বলে। দেশের সরকার এখন স্যানিটাইজার বলতে কোথাও মাখতে বলছে, হাতে তো। জোরে বল, দেখান দেখান, আমি এই ঠিক এখন মাখতে বলছে তো। আর এরকম ভাবে মদিনার নবী ওযু করতে বলেছে, কবজি ফোন ভালো করে। হ্যাঁ, কে বলেছে? মদিনার নবী। মুসলমান শুনে কে না দেশে সরকার বলে দিল দিনে 2 3 বার করে স্যানিটাইজার দিয়ে হাতটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নাও। ও শঙ্করপুর গ্রামের মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, আপনি বলুন দেশের সরকার বলেছে হাতগুলো ধুয়ে নে, কিন্তু মদিনার নবী বলেছে না 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 না, তোমরা ওযু ফজরের সময় তোমরা ওযু করে নাও। আরে ফজর থেকে যখন জোরে এই ফাঁকা জায়গাটা তোমরা কোনো কাজ করবে, যদি তোমরা কিছু রাস্তায় ঘোরাঘুরি করো, তোমরা যখন জোরে ওযু করতে যাবে, আবার তোমরা তোমাদের হাতটাকে ধুয়ে নাও, আবার তোমাদের কবজি পর্যন্ত ধুয়ে নাও, তোমাদের মুখমণ্ডল পর্যন্ত ধুয়ে নাও, তোমরা নাকে পানি দাও। শুধু নাকে পানি দিয়ে আমার নবী রাখতে বলে না, নাকে পানি দিয়ে হালকা করে ছিট করে দাও, এই নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দাও। আর মদিনার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছে নাকে ভাইরাস, আর এখনকার সরকার বলে মাথায় কপালে মাছ নয়, মাছটা তুমি নাকে পড়ো। কে বলেছে? এখনকার সরকার মাছ কথা পড়তে বলে কপালে, কোথা নাকের কাছে পড়তে বলছে। মদিনার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছে কি কি শোনো, তোমরা নাকে পানি দিয়ে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছে দাও, আর যখন ঠিক করে দেবে জোহর থেকে এই ফজর থেকে জোহর এই ফাঁকা জায়গায় যদি কোনো ধুলো জীবাণু যদি ঢুকে যায়, এই ওযুর পানির বদলে সেগুলো দূর হয়ে যাবে। ওই ব্যক্তিটা জোহর থেকে আসর, আবার যদি আসরে ওযু করে, আর আসর থেকে মাগরিব, মাগরিবে যদি আবার ওযু করে, মাগরিব থেকে এশা, এশা যদি আবার ওযু করে, এশার ওযু করে নিয়ে যদি মদিনার নবীর নামে 100 বার দরুদ পড়ে, ও নবী পাকের উম্মত উম্মতিরা যদি 100 বার দরুদ যদি পড়ে না, আরে মদিনার নবীর রীতি গুলো যদি আঁকড়ে ধরে না, মদিনার
নবী বলে আমি সাক্ষী দিয়ে দিলাম ও আমার উম্মত উম্মতিরা তার নবীর আদর্শিত হয়েছে। আমি বলে দিলাম এইসব উম্মত উম্মতিদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। বাবা মদিনার নবী বলেছে, আজকে তো আমরা মানতে পারি না, মানছি? হ্যাঁ, দেশের সরকার বলেছে, আজ আমরা মানছি যে আর আমাদের দশা মশাই খাবে না, তাকে খাবে বলুন? আপনি বলেন, আমাকে যদি পৃথিবীর যে কিনারায় পাঠিয়ে দেন, আমাকে মুসলমানের বাচ্চা বলবে না হিন্দুর বাচ্চা বলবে? কেন বলবে? বলেন বলেন বলেন। আর আপনি এই ধরেন আপনাদের দক্ষিণ 24 পরগনা দিক দিয়ে আপনি ছেড়ে অন্য কোনো জেলায় যান, আপনাকে যদি কেউ চিনতে না পারে, আপনার কি বলবেন? বলেন বলেন। জি জি জি, মুসলমান বলবে তো? হ্যাঁ, কেন আপনি সর্বপ্রথম আপনার পরিচয় দিতে আপনি লজ্জা করেন, আপনার পরিচয়টা দিতে আপনি লজ্জা পান যে এই তো সেই তো, কি করে এখন রাখি, আমার মেয়ের বিয়ে হোক, ছেলের বিয়েটা দিই, তারপর আমি দাঁড়িয়ে রাখবো, তারপরে আমি সুন্নত লেবাস করব, তারপর আমি মসজিদমুখী হব। মানে এক একটা বাহানা দিয়ে আপনি চলছেন। আপনি চট করে বলুন, বাহানাটা যদি এই সিস্টেম দিয়ে দাঁড় করিয়ে দেন, ধরেন আপনাদের এলাকায় যদি কোনো একটা পাগল যেতে আসে, এই পাগল ন্যাংটো ঘুরছে, আর আপনাদের বাড়ির মা বোনেরা আছে, আরো সবাই আছে, একটা ন্যাংটো মানুষ যদি ঘুরে, উলঙ্গ অবস্থায় যদি ঘুরে, আপনাদের যার বাড়িতে কিছু কাপড় থাকবে নিয়ে এটাকে পরিয়ে দেবে তো? জি, কিসের জন্য পরাবে? ও উলঙ্গ হয়ে ঘুরছে বলে, বড় দৃষ্টিগত লাগছে। আপনি বলেন আবার পরিয়ে দিয়েছেন, ও আবার খুলে ফেলেছে, আবার পরিয়েছেন, আবার খুলে দিচ্ছে। এবার আপনারা কি করবেন? ওকে দুঘা 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 দেবেন তো? হ্যাঁ, দুঘাতে যদি না শোনে আবার খুলে ফেলছে, আপনি কি করবেন? তখন আপনি যথা দিয়ে সাথে করে নিয়ে অন্য এলাকায় একটা ওকে বেঁধে বা ওকে যে কোনো বুঝিয়ে অন্য এলাকার কিছু একটা ব্যবস্থা করবেন, নাকি? জি, এলাকার মানুষ এক হবে, ও রীতিনীতি খুব খারাপ করছে। আপনি বলুন, একটা পাগলের জন্য যদি মানুষ এত যদি কালচার দেয়, তাহলে আজ রাস্তায় কত পাগল ঘুরছে কেউ বলতে পারে? হ্যাঁ, বললে ক্ষতি আছে, নাকি? জি, বললে ক্ষতি আছে। বাপ শোনাচ্ছেন মালিকেরা, অবশ্যই আপনারা মেলা দেবে, কিন্তু আমার এই কথাটা যদি কেটে দিয়ে দিতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাকে আমি বলে যাব, যদি আপনি কথা কেটে দেন, আমার গাড়িতে ড্রাইভার আছে, আপনি গাড়িটা নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। বাপ এক কথা, আপনি চট করে বলুন, আপনার বর্তমান সময় যদি 500 টাকা আপনার হাতে দিই, আপনি যদি বাজারে যান, খরচা করতে কতক্ষণ সময় লাগবে? বলেন বলেন, তাকে বলেন। 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, হ্যাঁ ধরেন 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 5 মিনিট লাগে তো। এই 10 মিনিট আপনি যদি 500 টাকা দেন, তাহলে 20 মিনিটে 1000 টাকা, আর 25 মিনিটে আরো চাপা, হ্যাঁ 30 মিনিটে 1000 টাকা, 3000 টাকা, নাকি? আপনি সত্যিকার বুকে হাত দিয়ে বলেন, আপনার যে রাস্তায় ওই যে আপনার বাড়ির বউ আর আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির ছেলে কত হাজার টাকা করে হাত খরচা দিয়েছে? ও যদি আধ ঘন্টায় 3000, সন্ধ্যা থেকে যদি রাত কটা 12টা, জি, তো অঙ্ক বাড়িতে যে করবেন, 6টা থেকে রাত 12টা, মানে 6 ঘন্টায় কত টাকা? যেটা বলে, আমার কথা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি আমি? যদি 10 মিনিটে 500 টাকা হয়, তাহলে আরো 20 মিনিটে 1000 টাকা, 30 মিনিটে যদি আরো দিতে আপনার 1000 চাবে, 3000 দিতে আপনার ছেলেকে দিতে আপনি হাত খরচা মাহফিলের জন্য দেন, তাহলে আপনার ছেলে থাকবে আধা ঘন্টা। কখন? 6টায় যদি মাহফিল শুরু হয়, 6টায় যদি মাইক বাজানো শুরু হয়, তাহলে 6টা থেকে 6:30, আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না, 6টা থেকে 6:30 ঢোকার কথা তো।
আর আমি 3000 টাকা আমার ছেলেকে দিয়েছি, মেয়েকে দিয়েছি, যাও শঙ্করপুর গ্রামে মাহফিল হচ্ছে, ওতে তুমি মেলা মণ্ডপ বসেছে, সেখানে তুমি ঘুরে আসো, তোমার 3000 টাকা দিচ্ছি। কোন বাপের লাল আছে তুলতে দেখাও তো, যে বলি আমি 3000 টাকা আমার ছেলেকে দিয়েছি আজকে মাহফিলের জন্য, ফুচকা খাবার জন্য। দিয়েছে কেউ? দেয় না তো। যদি না দেয় তাহলে আমরা কি আর বুঝিনি 6টা থেকে রাত 12টা পর্যন্ত তুমি কেন ঘুরছো? বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমার কি আর বুঝি না? ও কমিটি ভাইরা, আগামী বছরে দাওয়াত দেন বা নাই দেন, রিজিকের মালিক আজরে বলে, তোদের হাতে পায়ে ধরে বলে যায় মাহফিল ছোট্ট করে দেবে, মাহফিলটা ছোট্ট করে দেবে। এরকম বেপরোয়া কাজ করবে না, একটু বেয়াদবি কাজ হচ্ছে, কথা বুঝতে পেরেছেন? জি, এটা আসর নেবে না মাহফিলে। আমি কি ভুল বলেছি বাবা? হ্যাঁ, আমি মাহফিল দেবো, আমি ইমামতি করব, আবার আমার স্ত্রী মেলায় ঘুরবে, আমি মাহফিলের কমিটি হব, আমার মেয়ে ঘুরবে। জি 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 জি, বলেন বলেন বলেন। আমাদের হাওড়া জেলা হয় কমিটি, ও নিজেই বড় কমিটি, কিন্তু তার বিবি দিকে সে ছাপ মারতে যায়, বলে হাত বেড়ে ছাপ দে, ছাপ। হায় হায় হায়, আপনি বলুন, এই যে ছাপ দিচ্ছে, আপনি চিন্তা করুন, এইদিকে বোঝার দরকার আছে। আমার নবী বলে গেছেন, নবী তো বললেন খবরদার এসব কাজ করুন না, গুনাহ অনেক করে ফেলেছি। কত বুঝতেছেন? তোমাদের পাটা দাও, আমি চড়িয়ে ধরে বলছি, অনেক গুনাহ করে ফেলেছি আমরা। শেষ পর্যায়ে আমাদের পিঠ করে দেয়ালে ঠেকে গেছে, একমাত্র যদি আমাদের বাঁচায় কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ না। আপনি তো একটা এলাকায় থাকেন, আমরা বিভিন্ন এলাকায় ঘুরছি, দেখছি, যদি বাঁচানোর মালিক যদি হয় আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহ বলেছে অবশ্যই তোদেরকে বাঁচাবো, তোরা ঠিক জায়গায় থাক। আপনি বলেন মসজিদে ফজরের সময় 20 জন 50 জন 60 জন নামাজ পড়ছো, আর বাকি মানুষ সব চিৎপাত হয়ে ঘুমাচ্ছ, নামাজের ধাত না, কোনো কাজে আসবে বাবা? জি আসবে না। শোনার চাঁদ মালিকেরা, আমার বক্তব্য আপনি রাগ মনে করবেন না, বুঝতে পেরেছেন? আজ আমরা অনেকজন মসজিদ নামাজ পড়ে, অথচ নামাজের ভিতরে বেতেন নামাজের যে দোয়া কুনুতটা লাগে অনেকজনা জানে না, কথা বুঝতেছে? অনেকজনা জানে না, তাদেরকে তালিম দেয়, তাদেরকে একটু শেখা। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে পৃথিবীর জমিনে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আল্লাহ ওলি বানিয়ে দিয়েছিলেন। আপনার আমার সঙ্গে ফুলফিরা জমিনে যান, হযরতে নও হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যেনার নাম হলেন নাজমুস সাহাদাত সিদ্দিকী, দাদা হুজুরের নও ছিলেন, সে যে নও হুজুর পীর কেবলা 21, 22, 23 ঈসা আলাইহিস সালামে জানতো আপনারা? কে কে জানেন? তো হাত তুলে দেখান তো। 3-4 লোক যায়, সবাই জানতো? ফুলপুরা আপনারা জানতো? আমি নামার পর আমার মোবাইল নাম্বারটা নেবেন, এই দাওয়াতের জন্য যে মোবাইল নাম্বার না, আপনি আমাকে ইউটিউবে পেয়ে যাবেন, ওটা নয়। আপনি কোনো সময় ফুলপুরায় যদি যান, বাকুল শরীফে আসবেন। বাকুল শরীফ আমাদের মুন্সিয়াটের পাশে বাকুল শরীফ, শাহ সুফি আব্দুল মোমেন স্যার রহমতুল্লাহ আলাইহি, যেনার মাজার আজও পর্যন্ত একটা গাছ আছে, ওই বাউন্ডারির ভিতর থেকে দেহটা ভেতরে ঢুকে, যে মাঝখানে এতটা শুকনো, আর এই কবরের মাপে গাছটা হয়ে আছে আজও পর্যন্ত। কাঁচা ফুল এবং সুন্দর কাঁচা গজিয়ে পাতা ওঠে, মাঝখানে এতটা কিন্তু শুকনো মচকে গেছে, গাছটা আজও পর্যন্ত জিন্দা। জোরে বলুন, আরো জোরে বলে। নবীরা যেটা দেখায় সেটা হলো মুজিজা, ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামাত। নও হুজুর পীর কেবলা হুজুর আমার বসে আছেন কোথায়? ফুরফুরা রিসালে সব 21, 22, 23 রিসালে সবে বসে আছে, আর এই ভক্তরা হুজুরের হাতে হাত দিয়ে মুসাফা করতে নাকি করছে তো?
10 টাকা 20 টাকা যে যেমন পারে হুজুরের নজরানা দেয়। আর এই কাতারের শেষে বসিরহাট তোমার হাফেজ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পানিগোবরার হুজুর হাফেজ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হুজুর তিনিও লাইনে দাঁড়িয়ে আছে। হুজুর পীর কেবলা দেখতে পেয়ে বললেন, বাবা হাফেজ আব্দুল আজিজ, তুমি ওখানে দাঁড়িয়েছো কেন বাবা? তুমি এসো, পাশে এসো, এখানে বসবে। তোমার লাইনে দাঁড়াবে কেন? হুজুর পাশে বসে আছেন, আদবের সঙ্গে বসে আছে হাফেজ, কথাটা শুনো, আদবের সঙ্গে বসে আছেন। আর হুজুর হুজুর পীর কেবলা রহমতুল্লাহ, যিনি মাদারজা ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন, হুজুর আমার মুসাফা করছে, 10 টাকা 20 টাকা করে হাতে নজরানা দিচ্ছে, পাশে হাফেজ একটা বসে বসে ভাবছে, আল্লাহর ওলি, বলতে পারে না সাহসে, আল্লাহর ওলি তো মাদারজা ওলি, তা হুজুর এই সব পয়সা নিয়ে নিচ্ছে। কথা বুঝতে কি বললাম? বলার সাহস পায়নি, কিন্তু মনে মনে একটু উদাও হচ্ছে যে হুজুর মুসাফা করছে, সব পয়সা তো রেখে দিচ্ছে, আর মাদারজা ওলি সবের পয়সা, এর ভিতরে কে দেখো সুদের পয়সাও দিচ্ছে মুসাফা করে, তাই না? হ্যাঁ, কেউ দেখো কারোর হারাম পয়সা সেটাও দিচ্ছে, কারোর মেনে নেওয়া পয়সা সেটাও দিচ্ছে, কারো ভালো মেহনত পয়সা সেটাও যাচ্ছে, নাকি গো? এদের মনে মনে ভাবছে, ইও জবরদস্ত একটা কোরআনের হাফেজ, আল্লাহ জবরদস্ত মাহবুব, বসে বসে ভাবছে হুজুর সব পয়সাটা নিয়ে নিচ্ছে, কি ব্যাপার? বলার সাহস পায়নি। 21, 22, 23 এই সালে সব মিটে যায়। 24শে ফাল্গুন হুজুর জোহরের নামাজ পড়ে হুজুর নামাজের কাঠিতে বসে। ওনার ছেলে বলল, আমার আব্বাজান 24শে ফাল্গুনে, চাচা যান 24শে ফাল্গুনে বসে বসে আর সমূহ পয়সাগুলোকে এক জায়গায় রাখতে, জোহরের নামাজ পড়ে আর আল্লাহর দরবারে হাত তুলতেন। মুসলমান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত তুলে তুলে কাঁদলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ গো, তুমি রাত থেকে দিন বানাতে পারো, দিন থেকে রাত বানাতে পারো আল্লাহ। ও রব্বুল আলামিন, আপনি সবই তো পারেন আল্লাহ পাক, আপনি মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন, আমি আপনার গুনাহগার, আমি আপনার গুনাহগার নাজমুস সাদাত। না হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া চাইলেন, ওই সময় গায়বী আওয়াজে আল্লাহর ওলি না হুজুর পীর কেবলা হুজুর আমার দোয়া যেই না শেষ হয়ে যায়, কেবল মাত্র দোয়াটা শেষ না হতে হতে হুজুর আমার ডান হাতে দিয়ে পয়সাটা দিতে না ছুঁয়েছিলেন, প্রতিটা পয়সার গায়ে এখন স্পষ্ট করেছিলেন যে পয়সাটা গায়ে হাত দিয়েছে, ওই পয়সার জবানটা আমার আল্লাহ খুলে দেয়। কি অলির মুরিদ গো আমরা, আর কি সাহেবজাদা তেনার ওরাসে ছিলেন, পয়সার জবানটা খুলে গিয়ে বলল, হুজুর আপনি আমাকে নেবেন না, আমি সুদখোরের বাড়িতে ছিলাম, হুজুর আপনি আমাকে নেবেন না, আমি সুদখোরের বাড়িতে ছিলাম। হুজুর এই পয়সাটা বাম হাত করে সরিয়ে দিতেন, আবার পয়সাটা টেনে নিয়ে অপর পয়সাটা যেটা টানতে হাত লাগাতাম, সাথে সাথে পয়সার জবানটা খুলে যেত। হুজুর আপনি আমাকে নেন, আমি হালাল ইনকাম, হালাল উপার্জন করনেওয়ালার বাড়ির পয়সা আপনাকে নজরানা দিয়েছেন, হুজুর আপনি নিয়ে নেন। হুজুর ওই পয়সা ডান হাতে বড় মুহাব্বতের কে দিতেন,
আবার পয়সা টানতে, প্রতিটা পয়সা যেটাকে ডান হাতে রাখার তাকে রেখে দিতেন, যেটা বাম হাতে রাখার বাম হাতে রেখে দিলেন। এক কথায় সমগ্র পয়সা গুলোকে দুভাগে ভাগ করে দিলে। হবে না? জোরে হবে না? না দেবে। দুটো পয়সাকে দুভাগে ভাগ করে দিলেন। আপনি চিন্তা করেছেন? জবরদস্ত অলি। জি, জবরদস্ত অলি। না হুজুর ফির কিবলা পয়সার সঙ্গে কথা বলছেন। আহা, সেই হুজুরের আব্বা জানেন আর আমরা মরিদ মতাকে ফুলফুরা মতদর্শে আজ আমরা মেনে চলি, সেই রীতিনীতির উপরে আমরা থাকি, থাকবে ফুলফুরা ইসলামের সবে যাবেন সকলে। আসুন একটু দাঁড়িয়ে আমার নবী পাকের দরবারে সালামের তোহফা দেব, কারণ হুজুর আসবেন, মজলিসটাকে একটু ঠিক করে নেবেন। কেউ যেন উঠে যেন চলে যাবেন না, কারণ আপনি আমার যেটা করেছেন আমাদের ফুলফুরা দরবার শরীফে আওলাদদের সঙ্গে বা তাদের নাতি পুত্রের সঙ্গে কখনো এই বেয়াদবি করবেন না। কথা বুঝতেছেন? বেয়াদব, বদনসিব, আদব খুশনসিব। আদব বিরাগবে তো নসিব চমকে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মারার জন্য ওই পিরিয়ডে বিখ্যাত জাদুঘর জাদু জাইফল জাগিয়ে এসেছিলেন। জি, মারলেন হুজুরকে কি দিয়ে? বড় বড় পাথর দিয়ে, বড় বড় বিষাক্ত সাপ দিয়ে প্রচুর নিক্ষেপ করলেন। হুজুর খালি একবার হাতের ইশারা করেছে, সমস্ত জাদুগুলো তার শেষ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাতের ইশারাটা আমার আল্লাহ এত করে দিয়েছিলেন, দামি করে দিয়েছিলেন, কারণ ফালাহুল মাওলা ফালাহুল করি। আমার আল্লাহ বলে বান্দা যখন আমার হয়ে যাবে, আমি আল্লাহ জোরে বলে বান্দার হয়ে যাব। আরে বান্দা আল্লাহ সম্পর্ক যে এক হয়ে যাবে, আমার আল্লাহ বলে তামাম পৃথিবীটা যা কিছু আছে সমূহ জিনিস আমার এই বান্দার জন্য গোলাম বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই জন্য আমার আল্লাহ বলতেন, আমার হাবিবের ডান হাতের তালুর মধ্যে, এই তালুটার ভিতরে তামাম পৃথিবীটা আমার নবীকে দেখিয়ে দিতাম। জোরে বলেন, আর জোরে বলে চলেন একটু দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালামে তো তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজব শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ আহিদাই নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মন আলাইকা সালাওয়াত ওগো নবী আমরা যে বড় দিওয়ানা তুমি তো অমোদের এ ঠিকানা কবে যাব আমরা ওই সোনার মদিনা পাঠাইলাম সালামের নজরানা
উত্তর 24 দক্ষিণ 24 পরগনা শঙ্করপুর মোল্লাপাড়া जिसने मिला दुन्नबी ए महफिले আমরা সকলে এখানে দাঁড়িয়ে সালাম দিলাম ও নবী আপনাকে নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে যান বালা আধারাতে চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারাতে চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধারাতে চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি সবই তোমায় আর ছেড়ে যাব না আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধারাতে চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আল্লাহ হুম্মা জোরে জোরে বলে ওয়া আলা আলি ভাই আমার দোস্ত আমার আমি বিদায় নেব হুজুর আসবেন হুজুর আসে আপনাদের দু চার কথা আলোচনা শোনাবে আপনারা পরিবেশটা ঠিক করবেন আমার ভাষাগত দিকে যদি ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমার ক্ষমা করবে ছোট ভাই সন্তান হিসাবে দোয়া করবেন আপনি এলাকায় নতুন আসলাম যেহেতু এই নভেল করোনা ভাইরাস তথা এই মহামারীতে ভিন্ন ভিন্ন এলাকার মানুষ বিভিন্ন জায়গায় থাকে আল্লাহ যেন আমাদের সকলকে যেন ভালো রাখে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন আমাদের সকলকে যেন সুষ্ঠুভাবে যেন রাখেন বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমার দোস্ত আমার লম্বা আলোচনা
যা কিছু করেছি আমার আলোচনা আপনারা রাগ মনে করবেন না, পিছনে মন্তব্য করবেন না। যদি মনে হয় আমার মোবাইল নাম্বারটা নেবেন, ফোন করবেন, আপনি আমার ভুলটা শুধরে দিতে পারবেন। কারণ মানুষের ভুল হতেই পারে, মানুষের ভুল হতেই পারে, ভুল হওয়াটা মানুষের কাছে স্বাভাবিক। মানুষ ভুলে ভরা, ভুল হতেই পারে, তা বলে আপনি চারিদিক ছড়াবেন না। কারণ যে কোনো মাওলানা আলেম হোক না কেন, কেন সে তোমার আলেমের ভাই, ভাই এসে গেলে তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বক্তৃতা করব, তার আগে ছোট্ট করে একটা আমার কমিটি ভাই আমার আসার আগেও আমাকে বলেছেন ভাই একটা নাচ পড়বেন, একটা ছোট্ট নাচ, সবই আপনাদের শোনা। কথা বুঝতে সেই নাচকে নতুনকে বলতে পারে না, এর নাচ ওই বলে ওর নাচে বলে, এরকম চলে বুঝলেন। একটা ছোট্ট করে দুঃখ বলি বলবো, আমি বিদায় নেব। এ বলতে পারি, বলতে পারি, আপনারা শুনবেন, সবাই শুনবেন। এর শোনার লোক কজন একটু হাত তুলে দেখান দেখি সবাই। জি কতক্ষণ বলবো আমি নাচটা? দেখেন দেখেন আমার ভাই এসে গেছে। আমি সত্যিকার স্টেজে কোনো আলেম উঠে গেলে আমি আর মাইক্রোফোন ছুঁই না, কিন্তু আমার ভাইয়ের কাছে ভাই 2 মিনিট আমার ভাইয়ের কাছে চেয়ে দিয়েছি। জি একটা ছোট্ট গজল, আপনার সবই শোনা গজল, কিন্তু আমার মুখে কতটা মানায় এটা আপনারা বলবেন। তাকে সবকিছু আমার আল্লাহ পাকের দাম নাকি গো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে মদিনায় চলে গেলে মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আর বলবো না, আল্লাহ যদি চায় আগামী দিন বলবো। কথা বুঝতেছেন? আরো যদি আপনার সুযোগ করিয়ে দেন, নিশ্চয়ই আপনাদের সুযোগে